সামনেই যেহেতু পুজো, আমার আর মামুনদের প্ল্যান হয়েছিল যে আমরা একটু শ্রীরামপুর যাব কিছু কেনাকাটির জন্য। আমার যদিও শ্রীরামপুরের কালেকশন খুব একটা ভাল লাগে না, আমি শুধু শ্রীরামপুর যাই সিলেদার্সে যাওয়ার জন্যই। আর আমরা গল্প করতে শুরু করলে ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়ে আছে, আমাদের খেয়াল নেই। তারপর আমরা তাড়াহুড়ো করে নেমেছি। আর মামুনদিকে আমি বলছি, দাঁড়াও মামুনদি, সবে তুমি এলে। ধাক্কা খেতে খেতে যাচ্ছে জামা প্যান্ট দেখতে দেখতে। আর এই ব্লাউজটা আমাদের পছন্দ হয়েছিল, তাই আমরা গিয়েই ফার্স্টে একটা ব্লাউজ নিয়েছিলাম। আর এখানেও মনে হয় যে আমরা শুধু ব্লাউজ কিনতেই এসেছি, এই দোকান থেকেও আমরা এই দুটো ব্লাউজ নিয়েছিলাম। যদিও লাল আর সাদাটা মাম দিদির ছিল। আর এখানে মামুনদি মাম দিদিকে নিয়ে কিছু একটা বলেছে, দাঁড়াও আসুক আমি বলে দেবো তুমি ওর নামে কী বলেছো। এই দোকান থেকেও আমরা এই দুটো ব্লাউজ নিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম সিলেদার্সে। আমি শ্রীরামপুরে আসি এই সিলেদার্সে যাওয়ার জন্য। এই জুতোটা আমার গিয়ে খুব রেগুলার বেসিসে ভালো লেগেছিলো। তারপর এই জুতোটাও আমার বেশ ভালো লেগেছিলো। আর এর পরের কালো জুতোটাও আমার ভালো লেগেছে। আর আমি যাই জুতো পায়ে পড়ছি, আমার পাশে একটা বউ ছিল, আমি জানি না উনি কে। উনি আমি যেটাই পরছি সেটাই নিয়ে চলে যাচ্ছে। এরম করে আমি এই দোকানে 4-5টা জুতো বিক্রি করিয়ে দিয়েছি। মামুনদি বলেছে পিউকে তো ওখানে রাখতে পারে। হ্যাঁ সত্যি, এটা তো ওদের ভেবে দেখা উচিত। তারপর মামুনদি নিয়েছিল এই জুতোটা। এই জুতোটাও বেশ ভালো লেগেছিলো, আগেরবার গিয়ে আমি দেখে রেখেছিলাম। এই জুতোটাও খুব সুন্দর ছিল। শ্রীলেদার্সের কালেকশন আমার নো ডাউট খুব ভালো লাগে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম বাজার কলকাতায়। এই শার্টটাই আমার ফার্স্টেই গিয়ে ভালো লেগেছিলো, যেহেতু সাদা, আমার সাদা খুব পছন্দ। আর এই হাফ শার্টটাও আমার বেশ ভালো লেগেছিলো। কিন্তু যেহেতু আমি অনেকগুলো শার্ট কিনে ফেলেছি, তাই আমি এখন আর কিছু নিইনি। মামুনদি এই গেঞ্জিটা দেখছিল, এইটাও বেশ ভালো লাগছিলো। এখান থেকে 2-3টে জিনিস নিয়ে আমরা চলে গেছিলাম কিছু খেতে। মারাত্মক খিদে পেয়েছিল। আমরা নিয়েছিলাম এই চিকেন শ্যাটে আর এই চিকেন পপকর্নটা। চিকেন শ্যাটেটা খেতে আমার অত ভালো লাগেনি, বাট চিকেন পপকর্নটা খেতে খুব ভালো ছিল। তারপর সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম।